परमाराध्य गुरुदेव ओं विष्णुपाद परमहंस अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति सुंदर भागवत महाराजेर रातल चरण जुगले अगणित भक्तिपूर्ण प्रणाम जानाई एवं सकल साधु गुरु वैष्णव भक्तबृंदेर श्रीचरण कमले जानाई आमार भक्तिपूर्ण प्रणाम। एखन आलोचना करब गीता जयंती सम्पर्के। এই গীতা জয়ন্তী কি, গীতা জয়ন্তী কবে, আর গীতা জয়ন্তীর দিন আমাদের কি কি করণীয়, আমাদের করণীয় কর্তব্য কি, সেই সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা উচিত আর অপরকে জানানো উচিত। এই গীতা জয়ন্তী হলো অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের एकादशी तिथि मोक्षदा एकादशी तिथिते गीता जयंती उत्सव उद्यापित हये थाके। कारण अग्रहायण मासेर शुक्लपक्षेर एकादशी तिथिते भगवान श्रीकृष्ण गीतार श्रीमद् भगवत गीतार ज्ञान प्रदान करेछिलेन अर्जुनके उपलक्ष्य करे सकलके ज्ञान प्रदान करेছেন। तो गीता की, श्रीमद् भगवत गीता की, से सम्पर्के आमादेर जानते हबे। गीता हलो भगवान श्रीकृष्णेर मुखनिसृत दिव्य बाणी। परमेश्वर भगवान श्रीकृष्णेर मुखनिसृत दिव्य बाणी हलो गीता। आज थेके 5154 বছর আগে তিনি অর্জুনকে জ্ঞান প্রদান করেছিলেন, দিব্য জ্ঞান প্রদান করেছিলেন। অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিলেন না, যখন তিনি গান্ডীব পরিত্যাগ করে রথের উপর বসে পড়েছিলেন, যখন তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, যখন তিনি মোহে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, তখন সমস্ত মোহ দূর করার জন্য, সমস্ত হতাশাচ্ছন্ন সব দূর করার জন্য ভগবান আর অর্জুনের ক্ষাত্র ধর্ম জাগিয়ে তোলার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে দিব্য জ্ঞান প্রদান করেছেন, সেই দিব্য জ্ঞানই গীতা নামে অভিহিত হয়েছে। কারণ ভগবান গীত আকারে, গীতের ছলে অর্জুনকে উপদেশ প্রদান করেছিলেন। তো এই যে এক্ষুনি আমরা শ্রবণ করলাম 5154 বছর আগে ভগবান প্রদান করেছেন এই দিব্য জ্ঞান, এটা অর্জুনকে প্রদান করেছেন। অর্জুনকে যে এই দিব্য জ্ঞান প্রদান করেছেন তো তা 5154 বছর আগে, কিন্তু এই জ্ঞান ভগবান সর্বপ্রথম প্রদান করেছিলেন সূর্যদেবকে কোটি কোটি বছর আগে। কোটি কোটি বছর আগে সূর্যদেবকে প্রথম প্রদান করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কথা গীতায় বলেছেন, ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অহমব্যয়ম বিবস্বন মনবে প্রাহ মনুরিক্ষ্বা কবে ব্রবৃত। প্রথম ভগবান সূর্যদেবকে প্রদান করেন, তারপর সূর্যদেব বৈবস্বত মনুকে, তারপর তিনি আবার ইক্ষ্বাকুকে। এইভাবে পরম্পরাক্রমে এই দিব্য জ্ঞান প্রবাহিত হচ্ছিল। তারপর কালের প্রভাবে সেই জ্ঞান লুপ্ত হয়ে যায়। তারপর আবার পুনরায় সেই জ্ঞান জগতের সকলকে প্রদান করার জন্য ভগবান অর্জুনকে প্রদান করলেন দিব্য জ্ঞান। অর্জুনকে উপলক্ষ্য করে সকলকে প্রদান করলেন। মহাভারতের ভীষ্ম পর্বে এই গীতা রয়েছে, আর এই গীতার শ্লোক সংখ্যা 700টি আর অধ্যায় হলো 18টি অধ্যায়। 700 শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন
574টি শ্লোক, অর্জুন বলেছেন 85টি শ্লোক, সঞ্জয় বলেছেন 40টি শ্লোক, আর ধৃতরাষ্ট্র বলেছেন 1টি শ্লোক। এইভাবে 700টি শ্লোক আছে গীতায়। তো এই গীতা জয়ন্তীর দিন প্রত্যেকের অবশ্যই গীতা পাঠ করা উচিত। যাদের গৃহে এখনো গীতা নেই তারা কিভাবে নিজেকে পরিচয় দেবেন যে আপনি হিন্দু, আপনি সনাতন ধর্মের? আপনি কিভাবে নিজেকে পরিচয় দেবেন? প্রত্যেকের বাড়িতে গীতা থাকা উচিত। এই গীতার মধ্যে যে কি আছে, ভগবানের এই দিব্য বাণী যে আমাদের জীবনে কত কাজে লাগে, সেটা বলেও শেষ করা কখনোই সম্ভব নয়, কখনোই বলে শেষ করা যাবে না। কখনো কখনো মানুষ মোহগ্রস্ত হয়ে পড়ে, কখনো ভাবে যে আমি কি করব, আমার কি করা উচিত, সবাই একদিকে আর আমি একদিকে, আমি এখন কি করব, আমার কে আছে, আমাকে কে দেখবে? যখন এই রকম হতাশাচ্ছন্ন হয়ে পড়ে মানুষ, তখন একমাত্র এই গীতার বাণী মানুষকে সঠিক পথ দেখায় যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ এমন ভাবে গীতার দিব্য বাণী প্রদান করেছেন যা আমাদের জীবনের সকল সমস্যা দূর করতে পারে। যে কোনো রকম আপনি যদি সমস্যায় পড়েন, তো গীতা পাঠ করতে থাকুন, সেই গীতার মধ্যেই সমস্যার সমাধান বলা আছে। ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বলেছেন যে একমাত্র আমার শরণাপন্ন হলে তাহলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারবে। আর আমার শরণাপন্ন হতে গেলে, আমাকে লাভ করতে গেলে ভক্তির দ্বারা লাভ করা সম্ভব। ভক্তিয়া মাম অভিজানাতি ইয়াবান ইয়শ্চাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশদে তদনন্তরম। অর্থাৎ ভক্তির দ্বারা আমাকে জানা যায়, সবাই ভক্তির দ্বারা আমাকে জানতে পারে, আর তবেই ভক্তির দ্বারা আমাকে জেনে আমার পরম ধাম দিব্য ধাম প্রাপ্ত হতে পারে। তো ভগবানকে যে ভক্তির দ্বারা জানা যায়, তো এই ভক্তি ভাব আসবে কি করে? প্রথমে আমাদেরকে সঠিক কর্ম করতে হবে, সঠিক কর্ম করে সঠিক জ্ঞান, শুদ্ধ কর্ম করে শুদ্ধ জ্ঞান লাভ করতে হবে। সঠিক কর্ম করে শুদ্ধ জ্ঞান লাভ করলে তবে ভক্তি ভাব মনের মধ্যে জাগ্রত হবে। ভগবান খুব সুন্দরভাবে বলেছেন যে কর্ম করতেই হবে। আর কেমন কর্ম করতে হবে? নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্ম করতে হবে। ভগবান বলছেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। ভগবান বলছেন স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলে তোমার অধিকার নেই। আপনি যে কর্ম করছেন, যদি ভাবেন যে এই ফল আমি পাবো পেতেই হবে, এইরকম ভাবে ফলে কিন্তু কোন রকম ভাবে অধিকার নেই। আমাদের কর্মে অধিকার আছে। আমাদেরকে নিষ্কাম ভাবে কর্ম করতে হবে, ভগবান যেটা বারবার বলেছেন। আর আসক্তি যখনই থেকে যাবে কোনো কর্মের মধ্যে, তখনই সেটা দুঃখের কারণ হয়ে যাবে। তাই ভগবান বলছেন স্বধর্মবিহিত কর্মে অধিকার, কিন্তু কর্মের ফলে অধিকার নেই। নিষ্কাম ভাবে আসক্তি শূন্য হয়ে কর্ম করতে হবে। কেমন কর্ম করতে হবে? শাস্ত্র নির্দিষ্ট কর্ম করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জ্যায়ো কর্মণঃ। এটা তৃতীয় অধ্যায় কর্মযোগে ভগবান বলছেন নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জ্যায়ো কর্মণঃ শরীর যাত্রা পিচতে ন প্রসিদ্ধি দ কর্মণঃ। অর্থাৎ
শাস্ত্র নির্দিষ্ট কর্ম করা উচিত। শাস্ত্র যেগুলো অনুমোদন করে সেই শাস্ত্র নির্দিষ্ট কর্ম করতে হবে আমাদেরকে। আর কর্ম না করার থেকে কর্ম করা ভালো। কর্ম যদি না করা হয় তাহলে আমাদের শরীর যাত্রাও নির্বাহ হবে না। তাই আমরা কর্ম করব, সঠিক কর্ম করব। আর সঠিক কর্ম করে নিরাসক্তভাবে, অনাসক্তভাবে কর্ম করলে আমরা ভক্তিভাব লাভ করতে পারবো, ভক্তিদেবীর কৃপা লাভ করতে পারবো। আর ভক্তিদেবীর কৃপা লাভ করলে তখন ভগবানকে জানা সম্ভব। আর ভগবানকে জানলে, ভক্তির দ্বারা ভগবানকে জানতে পারলে তখন আমরা অবশ্যই ভগবানকে লাভ করতে পারবো। তো এই গীতা জয়ন্তীর দিন 700টি শ্লোক, গীতার 700টি শ্লোক অবশ্যই অধ্যয়ন করবেন। আর গীতার যে উপদেশ তা সকলকে প্রদান করবেন। গীতার উপদেশ প্রদান করলে ভগবান অতি প্রসন্ন হন। ভগবান খুব সুন্দরভাবে বলেছেন, অষ্টাদশ অধ্যায়ে তিনি খুব সুন্দরভাবে বলছেন, ইয়হ ইদং পরমং গুহ্যং, ইদং পরমং গুহ্যং মদ্ভক্তেষ্বভিধাস্যতি, ইদং পরমং গুহ্যং মদ্ভক্তেষ্বভিধাস্যতি ভক্তিং ময়ি পরাং কৃত্বা মামে বৈষ্যত্য সংশয়ঃ। অর্থাৎ আমার যে পরম গোপনীয় এই জ্ঞান যারা ভক্তদেরকে প্রদান করে থাকেন তারা আমার অতি প্রিয়। যারা এই আমার দিব্য জ্ঞান, অতি গোপনীয় দিব্য জ্ঞান যারা সকলকে প্রদান করে থাকেন তারা তো আমার অতি প্রিয়। ভগবান তিনি বলছেন যে যাই করো আর তাই করো, যদি তুমি আমারই পূজা করো, আমারই ধ্যান করো, আমারই সেবা করো, তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। আর তখন তোমার কোনো চিন্তাই থাকবে না, কোনো ভাবনা থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। ভগবান বলছেন, দুঃখ কষ্ট থেকে উদ্ধার পেতে চাও? মন মনা ভব মদভক্ত মদ ইয়াজি মাং নমস্কুরু মামে বৈশ্যতে প্রতি জানে প্রিয়সীমে। তুমি আমারই নাম করো, আমারই সেবা করো, আমারই ধ্যান করো, আমারই পূজা করো, আমাতেই আত্মনিবেদন করো, তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। আর ভগবানকে প্রাপ্ত হওয়া মানে কি? ভগবানকে প্রাপ্ত হওয়া মানে আর আমাদের দুঃখ কষ্টর মধ্যে থাকতেই হবে না, বিন্দু মাত্র দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না আমাকে। ভগবান বলছেন যে আমি সত্য প্রতিজ্ঞা করে বলছি এ কথা, কারণ তুমি আমার প্রিয় সখা। আর শেষে তিনি বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। যে সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ তাপ থেকে উদ্ধার করে দেব। অর্জুন বলছিলেন যে আমি কি করে যুদ্ধ করব, আমি কাকে বধ করব, আমার তো পাপ হবে, আমি তো যুদ্ধ করতে পারবো না, আমার পাপ হবে। ভগবান বলছেন পাপ হবে কি কথা, আমি বলছি তুমি আমার কথা শোনো। সমস্ত তোমার ওই সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ তাপ থেকে উদ্ধার করে দেব। এত বড় কথা কে বলতে পারে? ভগবান ছাড়া এইভাবে আর কার ক্ষমতা আছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি করুণাময়। তিনি বলছেন যে তোমরা যতই পাপ তাপ করে থাকো না কেন, যাই করো না কেন, আমার শরণাপন্ন হও। একবার আমার শরণাপন্ন হয়ে তো দেখো, সমস্ত পাপ তাপ থেকে উদ্ধার আমি করে দেব। খুব সুন্দরভাবে ভগবান বলেছেন। আর গীতা অধ্যয়ন প্রতিদিন করতে হয়। এই গীতা জয়ন্তীর দিন 700 শ্লোক আপনারা অধ্যয়ন করবেন, গীতা দান করবেন। আর এই গীতার এক একটি অধ্যায় পাঠ করলে যে কি ফল লাভ হয়
এটা আমাদের জানা উচিত। এটা জানলে তো আরো গীতা পাঠ করতে উৎসাহিত হবেন আপনারা। গীতার যে প্রথম অধ্যায়, এক একটি অধ্যায় যোগ নামে অভিহিত। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, এইরকম ভাবে যোগ নামে পরিচিত। তো প্রথম অধ্যায় পাঠ করলে মন পবিত্র হয়ে যায়। দ্বিতীয় অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মল হয়ে যায়। তৃতীয় অধ্যায় পাঠ করলে সর্ব পাপ থেকে মুক্ত হওয়া যায়। চতুর্থ অধ্যায় পাঠ করলে ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা জনিত যে সমস্ত পাপ, সেই সমস্ত পাপ দূর হয়ে যায়। পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ, কেউ যদি চুরি করে থাকে তাহলেও সেই পাপ দূর হয়ে যাবে, চৌর্য মহাপাপ দূর হয়ে যাবে। তারপর ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য দূর হয়, মন্দ ভাগ্য নাশ হয়ে যায়। সপ্তম অধ্যায় পাঠ করলে মন পবিত্র নির্মল হয়। আর অষ্টম অধ্যায় পাঠ করলে অখাদ্য, তারপরে অপেয়, অখাদ্য ভক্ষণ করে ফেললে, অপেয় পান করে ফেললে যে পাপ হয়, সেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। নবম অধ্যায় পাঠ করলে পৃথিবী দানের ফল লাভ হয়ে থাকে, পৃথিবী দানের সমান ফল লাভ হয়। দশম অধ্যায় পাঠ করলে সর্ব পাপ দূর হয়ে যায় আর শ্রেষ্ঠ বুদ্ধি, সুবুদ্ধি লাভ করা যায়। আর একাদশ অধ্যায় পাঠ করলে ভগবত বুদ্ধি প্রাপ্ত হওয়া যায়। দ্বাদশ অধ্যায় পাঠ করলে বিশুদ্ধ ভক্তি ভাব মনের মধ্যে জাগ্রত হয়। ত্রয়োদশ অধ্যায় পাঠ করলে আত্মজ্ঞান লাভ হয়। চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান অর্জন করা যায়। জ্ঞান অর্জন করে মন তো নির্মল হয়, আর কখনো আর কোন রকম ভাবে তার অধঃপতন হয় না, যোগী হয়ে যায়। আর তারপরে ষোড়শ অধ্যায় পাঠ করলে সংসারের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। সপ্তদশ অধ্যায় পাঠ করলে ভক্তি লাভ করে মুক্তির ইচ্ছা মনের মধ্যে জাগে, ভক্তি লাভ করে মুক্তির ইচ্ছা, মুক্তির জন্য চেষ্টা করা যায়। আর অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নির দ্বারা সমস্ত পাপ, সর্বপাপ নষ্ট হয়ে যায়। এই রকম ভাবে 18টি অধ্যায় পাঠ করলে এই রকম সমস্ত পাপ তাপ থেকে মুক্ত হওয়া যায়, বিশুদ্ধ জ্ঞান লাভ করা যায়, মুক্তি লাভের জন্য চেষ্টা করা যায়, আর মুক্তি লাভ করা যায়, ভগবানের কৃপা লাভ করা যায়। তাই এই গীতা জয়ন্তী হচ্ছে মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী মহোৎসব। বেশি করে গীতা, আপনারা গীতার বাণী সকলকে দান করতে থাকুন। গীতা দান করুন, যাদের গীতা নেই তাদেরকে গীতা দান করুন, যেন পাঠ করার সুযোগ পেয়ে থাকেন সকলে। আর এইভাবে সারাদিন সেই দিনটা সবসময় ভগবানের চিন্তা ভাবনার মধ্যে, এই গীতার কথার মধ্যেই থাকতে হয়। এইভাবে গীতা জয়ন্তী মহোৎসব পালন করা হয়ে থাকে। সবাই গীতা পাঠ করুন। গীতা পাঠ করলে এই জন্মের নয়, পূর্বজন্মের পাপও দূর হয়ে যায়। ভগবান বলছেন গীতাধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অর্থাৎ গীতা যদি কেউ প্রতিদিন পাঠ করে থাকেন তাহলে এই জন্মের শুধু পাপ নয়, পূর্বজন্মের পাপ থেকেও মুক্ত হওয়া যায়। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।